নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তিস্তাপাড়ে মাধ্যমিক পরীক্ষার্থী খুন, রিমান্ডেও নির্বিকার রোহিত। জলপাইগুড়িতে বিএসএফ এর ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল র্যালি। তিস্তার রেল সেতুতে মহাদেব রায় খুনের ঘটনায় পরিবারের পাশে বিশ্ব হিন্দু পরিষদ। এবার আসছে বিস্তারিত সংবাদে। তিস্তাপাড়ে মাধ্যমিক পরীক্ষার্থী মহাদেব রায় খুনের ঘটনায় রোহিত হোসেন সহ 4 জনকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে বাকি 3 জন নাবালক। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেম ঘটিত কারণেই এই খুন। বৃহস্পতিবার রাতে তিস্তার রেল সেতু সংলগ্ন এলাকায় মহাদেবকে ডেকে নিয়ে গিয়ে রোহিত ও তার সঙ্গীরা খুন করে বলে অভিযোগ। পরদিন দেহ উদ্ধারের পর তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। রোহিতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও সে নীরব ও নির্বিকার রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি তুলেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বস্তরে। ভীষণ নিন্দনীয়, প্যাথেটিক একটি ঘটনা এবং অকল্পনীয়। আমরা ভাবতেই পারি না আমাদের জলপাইগুড়ি, যেখানে এত শান্ত একটি শহর, সেখানে এরকম দুষ্কৃতীদের আক্রমণ। একটি বাচ্চা ছেলের 16 বছর বয়স, বাচ্চাটা কিছুই জানে না। তার পিস্তত বোন এরকম একটা লাভজেহাদের কেস, তার প্রোটেস্ট করেছিল যেন 22 বছরের একটি মুসলিম ছেলে এসে তাকে হত্যা করে। আমাদের জলপাইগুড়িতে এই সংস্কৃতি ছিল না। কত নৃশংসভাবে হত্যা করা সেটা আমরা দেখেছিলাম কয়েকদিন আগে, যেটা হরিয়ানাতে হয়েছিল। হরিয়ানার মতন হত্যা করে এখানে হচ্ছে। কোথায় আছি আমরা? এটা কোন জলপাইগুড়ি? অবশ্যই ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে এবং আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমাদের একটাই রিকোয়েস্ট, আমরা ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে কেউ আর কোনোদিনও এরকম ভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে। এত বড় আস্পর্ধা আমাদের এখানে, এটা হতে পারে না। এবং এটা ছাড়াও আমি জলপাইগুড়ি, আমাদের কথা হবে জলপাইগুড়ি যারা বার অ্যাসোসিয়েশন আছে, আমি সবার কাছে প্রার্থনা করব এই জায়গায় ওই ছেলেটির পক্ষ থেকে, যে ছেলেটি হত্যা করেছিল, তার জন্য যেন কোনো উকিল যেন তার হয়ে যেন না দাঁড়ায়, তাকে যেন কোনো বেল যেন না দেওয়া হয়। আইন অবশ্যই আইনের কাজ করবে। আমাদের একটাই চাপ, শাস্তি ওর যেন ফাঁসি হয়। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। তিস্তার রেল সেতুতে মহাদেব রায় খুনের ঘটনায় পরিবারের পাশে বিশ্ব হিন্দু পরিষদ। তিস্তার রেল সেতু সংলগ্ন এলাকায় সেনপাড়ার বাসিন্দা মহাদেব রায় খুনের ঘটনায় পরিবারের পাশে দাঁড়ালো বিশ্ব হিন্দু পরিষদ। রবিবার মহাদেব রায়ের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সংগঠনের সদস্যরা এবং ঘটনার বিস্তারিত তথ্য নেন। ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের সম্পাদক তথা আইনজীবী শুভঙ্কর দত্ত জানান, পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা করা হবে, পাশাপাশি দ্রুত ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে। লাস্ট যখন গেল 5টা 5:30টার দিকে, ও তো বললো আমি ফুটবল খেলতে যাচ্ছি, ওর মাকে বলছে। তো ফুটবল খেলতে গিয়ে আর ফিরে আসলো না। অনেক খুঁজলাম সেদিন, খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাইনি। তারপর খবর কিভাবে পেলেন? পরের দিনে আমি সন্ধ্যাবেলা আমারই এক ভাগ্নিকে ফোন করে বলে, তোর দাদাকে মারে ফেলছি। আচ্ছা, এইভাবে আমরা খবরটা পেলাম। তারপরে দিকে গেলাম, তদন্ত করলাম, দেখি হ্যাঁ শনাক্ত করলাম যে আমারই ছেলে। পুলিশ তো 4 জনকে গ্রেপ্তার করেছে, কি বলবেন? এখন কি চাইছেন আপনি এরপরে? কি বলবো, আমার তো একটাই কথা, আমার ছেলেকে যে নির্মমভাবে খুন করছে না, সে যেন কোনো দিনও ওই জেল থেকে, আইনের মাধ্যমে থেকে যেন বের হতে না পারে, তার যেন ফাঁসি হয়ে যায়। আজকে কারা এসেছিল বাড়িতে? বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে? হ্যাঁ, কি বললো তারা, ওনারা এসে? তারা তো বললো এই কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে, আর হওয়াটাই দরকার।
মানে পাশে তারাই থাকার কোথায় একটা বলে। বার্তা হ্যাঁ, দিলেন। পাশে আমার পাশে সারাক্ষণ থাকবে, আমিও থাকবো। আপনি কি চাইছেন বাবা হিসেবে? আমি বাবা হয়ে যাচ্ছি, ওদের এমন কঠিন থেকে কঠিন শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কোনো ছেলে এই ঘটনাগুলো যাতে ঘটাতে না পারে। আমার এইটাই হচ্ছে দাবি। আমরা এসেছিলাম আজকে এই মহাদেব যে গতকালকে যে মহাদেব নৃশংসভাবে খুন হয়েছে একজন মুসলমান ছেলের দ্বারা, তার বাড়িতে আমরা এসেছিলাম। তার পরিবারের সাথে, তার বাবা এবং মার সাথে আজকে আমরা কথা বলে গেলাম। বিশ্বহিন্দু তরফ থেকে, জলপাইগুড়ি জেলার বিশ্বহিন্দু তরফ থেকে আমরা এসে কথা বলে গেলাম যে একজন মুসলমান ছেলে এইভাবে যে একটা নৃশংস হত্যা করে গেল, তার প্রতিবাদে এবং তাকে যে শাস্তি পাওয়ানোর জন্য যা যা করা দরকার সমস্ত কিছু আমরা সেই ব্যবস্থা নিচ্ছি এবং পরিবারের পাশে বিশ্ব হিন্দু পরিষদ সবসময় আছে। আমরা সেই আশ্বাসই আমরা আজকে দিয়ে গেলাম। এইটা খুবই দুর্ভাগ্যজনক এবং অ্যাকচুয়ালি যে ঘটনাটা শুনলাম আমরা, যে একজন মুসলমান ছেলে তার একটা লাভ জেহাদের বিষয় করতে পারেনি জন্য আজকে এই ছেলেটাকে বিরুদ্ধে তার প্রতিহিংসাটা করে নিয়ে আজকে এইরকম হত্যা করলো। এর বিরুদ্ধে আমরা বিশ্ব হিন্দু পরিষদ সবসময় প্রতিবাদ জানাচ্ছি এবং যা যা বিষয় করার আমরা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে বিএসএফের ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল র্যালি। জলপাইগুড়িতে ফিট ইন্ডিয়া আন্দোলনের অংশ হিসেবে বিএসএফের উদ্যোগে আয়োজিত হলো ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল র্যালি। 93 ব্যাটালিয়ন বিএসএফের সি কোম্পানির উদ্যোগে আয়োজিত এই র্যালি বিওপি খৈরবাড়ি থেকে শুরু হয়ে বিওপি কৈলাসে গিয়ে শেষ হয়। পাইমোর বাজার, হলদিবাড়ি মার্কেট, গুড়চণ্ডী মোড় এবং নায়কপাড়া হয়ে নির্ধারিত পথে এগিয়ে যান বিএসএফ জওয়ানরা। তাদের হাতে ছিল ফিট ইন্ডিয়া ও সানডে অন সাইকেল লেখা প্ল্যাকার্ড। র্যালি চলাকালীন বন্দে মাতরম ও ভারত মাতা কি জয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। স্বাস্থ্য সচেতনতা, শারীরিক সুস্থতা এবং নিয়মিত শরীর চর্চার গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সাইকেল চালানোর মাধ্যমে ফিটনেস ও সুস্থ জীবনযাপনের বার্তাও তুলে ধরেন বিএসএফ জওয়ানরা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। মাল ব্লকের ডামটিম এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ কাপ সিরাপ উদ্ধারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে স্বাধীনতা দিবসে সাদা পোশাকে বিশেষ অভিযান চালায় মাল থানার পুলিশ। ঘটনায় আমিশা বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। কাপ সিরাপগুলি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে গ্রেফতার আমিশা বেগমের দাবি তিনি ঘটনার সঙ্গে জড়িত নন এবং বাড়িটি তার নয়, তার মেয়ের। কফ সিরাপ কি করতেছিলেন বাড়িতে, কি কেন রাখছিলেন? এটা আমার না, আমি জানি না। আমি শিলিগুড়িতে থাকি আর দিল্লিতে বেবি কেয়ারের কাজ করি। তাহলে আপনার বাড়িতে কি করে? এটা আমার বাড়ি না, আমার মেয়ের বাড়ি। বাড়িতে এতগুলো সিরাপ রাখা তো বেআইনি। আমি জানি না স্যার, এগুলো আমি কিছু জানি না। আমাকে শুধু বলছে এক লেডিস আসবে, ওই ঘরের পিছনে একটা গলি আছে, ওখানে একটা ব্যাগ আছে, এটা ধরাই দিবা, কতটুকু জানি আমি। এলা বাইগুলো কিছু জানি না। আমি মাসে 2 মাসে একবার আসি, 3-4 মাস পর পর আসি। আমি দিল্লিতে কাজ করি, বেবি কেয়ারে কাজ করি। আমি এগুলো কিছু জানি না। আপনার মেয়ে কোথায় এখন? আজকে এই ঘুরতে গেছে মালবাজারে, বলছে সন্ধ্যাবেলা চলে আসবে। আমার নাম আমিশা বেগম। এখন মানে সূত্র মারফত জানা গেছে যে আপনি নাকি ব্যবসা করেন। এখন স্যাররা বললে তো বলার কিছু নাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার আইনজীবী পুত্রের হত্যার প্রতিবাদে জলপাইগুড়িতে কংগ্রেসের বিক্ষোভ। নদিয়ার নাকাশিপাড়ায় প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা নদিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং তার 23 বছর বয়সী পুত্র আবু সুফিয়ান রহমানের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে সরব হয়েছে কংগ্রেস। সেই ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকেরা। কংগ্রেসের অভিযোগ, আনিসুর রহমান ও তার পুত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 15ই আগস্ট রাতে
নাকাশিপাড়ার নাগাদি এলাকায় বাড়ি ফেরার পথে তাদের গাড়ি আটকে হামলা চালানো হয়। প্রথমে বোমাবাজি, পরে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। আমরা কালকেই জেনেছি নদিয়ার নাকাশিপাড়ায় প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি, অত্যন্ত প্রগতিশীল মানুষ আনিসুর রহমান এবং আবু সুফিয়ান, ওনার ছেলে, যদি নামটা একটু ভুল হয়ে থাকে মার্জনা করবেন, তো তাদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। কিন্তু আজকে দুপুর 12টা নাগাদ আমার কাছে নির্দেশ আছে একটা বিক্ষোভ থানায় গেটের সামনে দেখাতে হবে। তো আমরা তৎপরতার সাথে অল্প প্রস্তুতিতেই এই বিক্ষোভ সভা দেখাচ্ছি। দাবি দুটো, পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। জলপাইগুড়িতে বিজ্ঞান চেতনার বিকাশে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন। বিজ্ঞান চেতনার বিকাশ ও পড়ুয়াদের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনা গড়ে তুলতে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সংগঠনের 40 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অঙ্কন, প্রবন্ধ, কুইজ, বিতর্ক, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। রবিবার সকালে জলপাইগুড়ি ডিবিসি রোড কমার্স কলেজে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছোট থেকে বড় বিভিন্ন বয়সের পড়ুয়াদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অঙ্কনের মাধ্যমে বিজ্ঞান, পরিবেশ ও সমাজ সম্পর্কে নিজেদের ভাবনা তুলে ধরে পড়ুয়ারা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক ডক্টর পার্থ চক্রবর্তী জানান, পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদী চিন্তার বিকাশ ঘটাতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও বিজ্ঞান চেতনা ছড়িয়ে দিতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি। আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40 বছর পূর্তি উপলক্ষে আমরা বিজ্ঞান অভিযান 2026 সূচনা করেছি। তারই অন্তর্ভুক্ত আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, যার মাধ্যমে দিয়ে আমরা চাইছি যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনার বিকাশ ঘটে। সেই উদ্দেশ্যে আমাদের এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে, অঙ্কন প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, সঙ্গীত, আবৃত্তি, এই বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আমরা এখানে অনুষ্ঠিত করছি। মূল উদ্দেশ্য যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনার বিকাশ ঘটে। অমিত মনিকার রিপোর্ট, এভি নিউজ। গণেশ চতুর্থীকে সামনে রেখে জলপাইগুড়ি শহরের 4 নম্বর ঘুমটি এলাকায় ভূপতি গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল খুঁটি পুজো। প্রতি বছরই শহরের অন্যতম বড় গণেশ পুজো হিসেবে এই পুজোকে ঘিরে মানুষের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়। এবছর 8ম বর্ষে পদার্পণ করল ভূপতি গ্রুপের গণেশ পুজো। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পুজোর আয়োজনের জন্য প্রায় 10 লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে। পুজোকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন ধরনের আয়োজন। শুধু পুজোর দিনেই নয়, পুজো শেষ হওয়ার পরও টানা 7 দিন ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রতি বছরই গণেশ পুজোকে ঘিরে বিপুল সংখ্যক মানুষের ভিড় হয় ভূপতি গ্রুপের মণ্ডপে। এবছরও পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয়েছে নানান পরিকল্পনা। খুঁটি পুজোর মধ্য দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেল সেই প্রস্তুতি। আমাদের প্রতিবারের নেই এবারও আমাদের গণেশ চতুর্থী যে শুরু হবে তার খুঁটি পূজা হচ্ছে প্যান্ডেলের। কত বছর হচ্ছে? এবার আমরা 8ম বছরে পদার্পণ করতে চলেছি। বিশেষত্ব কি রয়েছে? প্রতিবারের নেই এবার আমাদের যেরকম পূজা হয় সেরকমই হবে। বাজেট কত? প্যান্ডেল কত বাজেট? প্রতিমা কোথা থেকে এসছে? প্রতিমা আমাদের কুমোরটুলির থেকেই আসছে, আর প্যান্ডেল লোকাল প্যান্ডেলই। আর মোটামুটি আর এবছর আমাদের 2জন মেম্বার মারা গেছে, তার জন্য একটু আমরা পুজোর মধ্যে কিছু কাটছাট করেছি। বাকি প্রতি বছর টাকা বাজেট থাকে? হ্যাঁ, প্রায় 10 লাখ টাকা বাজেট আমাদের থাকে। আর 7 দিন যেরকম প্রসাদ খাওয়ানো হয় সেরকম প্রসাদ খাওয়ানো হবে। এই বছর কত টাকা বাজেট? প্রায় 10 লাখ টাকাই বাজেট। আজকে কি হচ্ছে? আজকে খুঁটি পুজো হচ্ছে। অমিত মনিকার রিপোর্ট, এভি নিউজ।
পরিবেশ বান্ধব থিমে তিরুপতির বালাজির আদলে সাজছে পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারের পুজো। জলপাইগুড়ির পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারের ৬৯তম খুঁটি পুজোর মধ্য দিয়ে আজ রবিবার শুরু হলো দুর্গাপুজোর প্রস্তুতি। এবার তাদের পুজোর বিশেষ আকর্ষণ পরিবেশ বান্ধব থিম। তিরুপতির বালাজির আদলে সুপারি গাছের বিভিন্ন সামগ্রী ব্যবহার করে তৈরি করা হবে এবারের বিশেষ মণ্ডপ ও থিম। পরিবেশ বান্ধব বার্তা তুলে ধরতেই এই অভিনব উদ্যোগ পুজো কমিটির। এবারের দুর্গাপুজোয় ক্লাবের বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। রবিবার সকালে খুঁটি পুজোর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পুজোর শুভ সূচনা হয়। অভিনব পরিবেশ বান্ধব ভাবনা ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে এবারের পুজো দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। আমরা পাতকাটা কলোনি অগ্রণী সংঘ, আমাদের এবার ৬৯তম বর্ষ। আমাদের এই ৬৯তম বর্ষে দুর্গাপূজার আজকে শুভ সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে। আমাদের এবারের বিশেষ আকর্ষণ, প্রতিবারই আমরা যেটা অগ্রণী সংঘ পরিবেশ বান্ধব একটা আমরা এটাকে খুব গুরুত্ব দিই। আমাদের এখানে পুজোতে দেখবেন আপনারা থার্মোকল, সিনথেটিক, প্লাস্টিক এসব জিনিস আমরা ব্যবহার করতে চাই না। তা এবারও আমরা জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য তুলে ধরেছি তিরুপতি বালাজির আদলে মণ্ডপ, পুজো মণ্ডপ, এবং এই পুজো মণ্ডপটি সম্পূর্ণ সুপারি গাছের বিভিন্ন আইটেম দিয়ে প্যান্ডেলটি হবে। এর মধ্যে আপনার সুপারির যে খোলটা হয় সেই খোলটাকে কি করা হয়, আমাদের এখানে বেশিরভাগই খোলটাকে পুড়িয়ে দেয়, অনেকে ফেলে দেয়, নষ্ট হয়। তা আমরা বিভিন্নভাবে তুলে ধরি, বিভিন্ন বছরই এবার তুলে ধরেছি যে এই ফেলে দেওয়া জিনিস, যেমন সুপারি গাছের খোলটাকে লোকে পুড়িয়ে দেয় গরিবরা গ্রামগঞ্জে, এবং শহরতলি এলাকায় লোকে ফেলে দেয়। এই সুপারি গাছের খোলটাকে কি করে শিল্পরূপে ব্যবহার করা যায়, আমরা এবার জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর কাছে তুলে ধরেছি। এটা সুপারি গাছের খোল, সুপারির যে খোসাটা হয় সেটা সুপারিটা খেয়ে আমরা সুপারি করে ফেলে দিই, এবং সেটাকেও ব্যবহার করা হয়েছে এবং সুপারি গাছের বিভিন্ন আইটেম দিয়ে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। স্বাধীনতা দিবসে জলপাইগুড়ি নগরে রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘের উদ্যোগে মোটর সাইকেল র্যালির আয়োজন করা হয়। শনিবার শহরের রাজবাড়ী দুর্গা মন্দির সংলগ্ন এলাকা থেকে র্যালির সূচনা হয়। শহর পরিক্রমা করে র্যালিটি বোদাগঞ্জ ভ্রামরী দেবী মন্দির পর্যন্ত পৌঁছয়। সেখানেই শাখা কার্যক্রম রয়েছে বলে জানা গেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভারত মায়ের পুজোয় দেশপ্রেমের আবেগে মুখরিত মডার্ন ওয়েলফেয়ার ক্লাব। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার জলপাইগুড়ি রেসকোর্স পাড়ায় অবস্থিত মডার্ন ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে এক মনোজ্ঞ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতার গৌরবময় ইতিহাস, দেশের প্রতি ভালোবাসা এবং জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে সকাল থেকে ছিল উৎসবের আবহ। জাতীয় পতাকা, দেশাত্মবোধক সাজসজ্জা এবং ভারত মাতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনের পেছনে থাকা অসংখ্য বীরের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় শিল্পী, ক্লাবের সদস্য এবং ছোট বড়দের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। পরিবেশনাগুলির মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা, স্বাধীনতার মূল্য এবং মাতৃভূমির প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। বিশেষ করে ভারত মায়ের পূজা ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। শিল্পীদের পরিবেশনায় ফুটে ওঠে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও দেশপ্রেমের চিত্র। উপস্থিত দর্শকরাও দেশাত্মবোধক গান ও পরিবেশনার সঙ্গে আবেগে একাত্ম হয়ে ওঠেন। অনুষ্ঠান ঘিরে রেসকোর্স পাড়া ও আশেপাশের এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শিশু কিশোর থেকে শুরু করে প্রবীণরাও অনুষ্ঠানে অংশ নেন এবং সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। দেশাত্মবোধের আবেগ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শনিবারের এই অনুষ্ঠান হয়ে ওঠে স্মরণীয়। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। মনসা দেবীর পুজোয় ঘোর আপত্তি থাকলেও লক্ষিন্দরের প্রাণ ফেরাতে শেষ পর্যন্ত পুজো করতে বাধ্য হয়েছিলেন চাঁদ সদাগর।
মনসামঙ্গল কাব্যে সেই সব চরিত্রকে ঘিরেই 5 শতাধিক বছর ধরে মনসা পুজো হয়ে আসছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ পরিবারে। এই বছর ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসা পুজো 517 বছরে পা দেবে। রাত পোহালেই শুরু পুজো। ইতিমধ্যে জোর কদমে চলছে প্রস্তুতি। পুজোকে কেন্দ্র করে বসবে মেলা, পাশাপাশি থাকছে ঐতিহ্যবাহী বিশ্বহরি গানের অনুষ্ঠান। দীর্ঘ 5 শতাব্দীর এই প্রাচীন ঐতিহ্যকে ঘিরে উৎসবের আবহে মেতে উঠতে চলেছে বৈকুণ্ঠপুর রাজবাড়ি ও সংলগ্ন এলাকা। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির বহু প্রাচীন পুজো, উত্তরবঙ্গের মধ্যে সব থেকে প্রাচীন পুজো এবং মেলা। এই মনসা পুজো হচ্ছে রাজ আমল, সিংহর আমল থেকেই এই পুজো হয়ে আসছে। এবছর হচ্ছে 517তম বর্ষ। আমাদের হচ্ছে রথযাত্রার দিন কাঠামো পুজো দিয়েই মাধ্যমে আমাদের মনসা ঠাকুরের প্রতিমা তৈরির কাজ শুরু হয় এবং প্রতিমার কাজ প্রায় শেষের দিকেই। আর এই পুজো হচ্ছে শ্রাবণ সংক্রান্তিতে পুজো হয়, ইংরাজির 18 তারিখ, আর শ্রাবণের শেষ দিনকার সেদিনকায় মা মনসা দেবীর পুজো হয়। 18, 19, 20 এই 3 দিন মা মনসা দেবীর পুজো হবে এবং এই পুজোকে কেন্দ্র করে এখানে বিশাল মেলা বসে। সেই মেলা 18 তারিখ থেকে 24 তারিখ অবধি এই মেলা চলবে। আর এই মনসা দেবী হচ্ছে এখানে অষ্টদেবী হিসেবে পরিচিত। মা মনসা দেবীর এখানে অষ্টমূর্তি থাকে এবং সাথে থাকে অষ্টনাগ, অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, কুলির, কর্কট, শঙ্খ এবং ইষ্টনাগ। তাছাড়া থাকেন জরৎকারমণি, বেহুলা, লক্ষিন্দার, গদাগুদনি। সবার এখানে আলাদা আলাদা করে পুজো হয়। এখানে মা মনসা দেবী সব পরিবারে আছেন, যেমন মনসা দেবী আছেন, তার দিদি আছেন নেতি দেবী। আর আমাদের এখানে মনসা পুজোর হচ্ছে বিশেষত্ব একটা হচ্ছে এখানে বিশ্বহরি গান বা মনসামঙ্গল গান হয়। সেই গান হচ্ছে আমাদের পাহাড়পুরের স্থানীয় শিল্পী হচ্ছে বীরেশ্বর রায়, তার তত্ত্বাবধানে হচ্ছে জলপাইগুড়ির এবং হচ্ছে ময়নাগুড়ি, রাজারহাট এবং হলদিবাড়ির থেকে লোকেরা এসে পালা করে তারা গান করে। আর এই মেলা চলে, মেলা হচ্ছে যেমন আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের থেকে যেমন লোক আসে, সেরকম হচ্ছে পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গ, নবদ্বীপ, কৃষ্ণনগর থেকে বহু দোকানদাররা আসে এবং তাছাড়াও আমাদের হচ্ছে আসাম, বিহার থেকেও এখানে দোকানদাররা এই মেলায় আসেন মেলা করতে। আর আমাদের এই পুজো হচ্ছে মনসা পুজো যেমন দুধকলা দিয়ে মায়ের পুজো দেওয়া হয়, সেরকম মাকে আমিষ ভোগও দেওয়া হয় এবং আমাদের এখানে সেই রাজ আমল থেকে হয়ে আসছে চালন কুলার মধ্যে হাঁসের ডিম দিয়ে মাকে বরণ করা হয় এবং এখানে কলা থাকবে, পান সুপারি থাকবে, সেটা দিয়ে চালন কুলার মধ্যে মাকে বরণ করা হয়। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তিস্তাপাড়ে মাধ্যমিক পরীক্ষার্থী খুন, রিমান্ডেও নির্বিকার রোহিত। জলপাইগুড়িতে বিএসএফ এর ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল র্যালি। তিস্তার রেল সেতুতে মহাদেব রায় খুনের ঘটনায় পরিবারের পাশে বিশ্ব হিন্দু পরিষদ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।